প্রকৃতির কি লীলা দেখেন, এখানে স্তরে স্তরে তারা কিন্তু সারিবদ্ধ হয়ে ঘুমাচ্ছে। ভাই অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর তারা ডিসিপ্লিন মেনটেন করে ঘুমাচ্ছে। এরা খুব জ্বালাতন করে, রাস্তার বাইরে এলে মানুষ, নতুন মানুষ দেখলে ঘেউ ঘেউ করে একেবারে বাঘের মতো আইয়া নামিয়া পড়ে। এখন তো ঘুমাইতেছে, সারা রাত ডিউটি করে আর চিল্লা চিল্লি করে খালি। ধনিয়া কলেজ রোডটা যে কুকুরের একটা আস্তানা, মানুষ হাঁটার মতো কোনো ব্যবস্থা নাই, মানুষ হাঁটতে পারে না কুকুরের যন্ত্রণায়। এটা কে পুষছে, কে পালছে, কে রক্ষণাবেক্ষণ করে, এটা একটু প্রশাসনিক ভাবে যদি দেখতো তাহলে মনে হয় ভালো হতো। অনেক কুকুরি জেলে মানুষ হাঁটতে পারে না, এই কথা। এই যে কলেজ রোডটা একটা কলেজ, দুইটা প্রতিষ্ঠান, একটা বনমালা স্কুল এবং কলেজ, সেখানে এইভাবে এই কুকুরের আস্তানা, মানে এই যে কারা এই রক্ষণাবেক্ষণ করে এইটাই বুঝতে পারি না। বেয়ারিশ কুকুর, বেয়ারিশ থাকলে সারা জায়গায় থাকতো, কেন এই রোডটা কলেজ রোডটায় এবং দুইটা প্রতিষ্ঠান, একটা হলে ধনিয়া কলেজ প্লাস বনমালা স্কুল অ্যান্ড কলেজ, পাশে নবারুণ স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হাঁটার মতো কোনো ব্যবস্থা নাই, তারা হাঁটতে পারতে না, ব্যাহত হয়। এটার জন্য প্রশাসনিক ভাবে একটু যদি খেয়াল করতে।